আমাদের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা উনি একজন এই পৃথিবীর ইতিহাসে বিরল মৃত্যুঞ্জয়ী নেত্রী। কেন বিরল মৃত্যুঞ্জয়ী নেত্রী আমি আপনাকে বলি। আপনি যদি এই পৃথিবীর ইতিহাস খুঁজেন, যত ধরনের নেতা আছে এই নেতাদের মধ্যে আপনি এমন কোন নেতা পাবেন না যে যাদেরকে ১৯ বার হত্যা চেষ্টা করা হয়েছে। একমাত্র আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যা চেষ্টা করা হয়েছে এবং এই হত্যা চেষ্টাকে উনি আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় উনি বেঁচে গিয়েছেন। উনি মৃত্যুকে জয় করেছেন। এজন্য উনাকে বলা হয় মৃত্যুঞ্জয়ী। পৃথিবীর এমন কোন ইতিহাসে এমন কোন আপনি পাবেন না যে যেই নেতাকে বা নেত্রীকে হত্যা করার জন্য জনসমাবেশে গ্রেনেড হামলা করা হয়েছে। এটা আমাদের দেশরত্ন শেখ হাসিনার করা হয়েছে। সো উনি হচ্ছেন একজন মৃত্যুঞ্জয়ী নেত্রী বাংলাদেশের ইতিহাসে। সরি কালাম ভাই আমি কি একটা ইন্টারাপ্ট করতে পারি? না না, আপনি লিখে রাখেন। না, আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি আপনি মৃত্যুঞ্জয় সংজ্ঞাটা ক্লিয়ার করুন তো আরেকবার? না না, আপনি লিখে রাখেন। মৃত্যুঞ্জয় বলেছেন না, মৃত্যুঞ্জয় সংজ্ঞাটা ক্লিয়ার করেন। একটু আপনি যে ব্যাখ্যাটা বলছেন মৃত্যুঞ্জয়ের, আপনি বলেন তো আরেকবার। মৃত্যুঞ্জয় যে মৃত্যুকে যে জয় করে সেই মৃত্যুঞ্জয়ী। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। না আমি ভুল বলছি? দ্যাটস ফাইন। না না, ঠিক আছে, গো হেড। ওকে, ধন্যবাদ। সো মানে সালাউদ্দিন ভাই, মৃত্যুকে জয় করে আসলে কিভাবে জয় করে মৃত্যুকে? শুনেন, আমি মৃত্যুকে কিভাবে জয় করে আমি বলি। অবশ্যই মারা যাবে, কিন্তু জয় করেছে কিভাবে? দেশরত্ন শেখ হাসিনাকে যখন গ্রেনেড হামলা করলো হত্যা করার জন্য, মৃত্যু থেকে বেঁচে যাওয়া মানে মৃত্যুঞ্জয়ী। উনি কানে আঘাতপ্রাপ্ত হয়েছিল, উনি কানে কম শুনতো এবং ওনার উপরে এইরকম বহুবার ওনাকে জেলে নেওয়া হয়েছে, ওনাকে মারার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে। উনি মৃত্যুকে জয় করেছেন, এই জন্য উনি হচ্ছে মৃত্যুঞ্জয়ী, নাম্বার 1। দ্বিতীয় কথা হলেন, আসেন আপনি যে উনি আমাদের নেতা বলেছেন যে দুনিয়াতে এমন কোন নেত্রী এই দেশরত্ন শেখ হাসিনার মতো নেত্রী নেই। আপনি দেখাইতে পারবেন? আপনি বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ করে কোন কেউ বলতে পারবেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মতো এইরকম ইতিহাস সৃষ্টিকারী নেত্রী এই পৃথিবীতে আপনি দ্বিতীয়টা দেখাইতে পারবেন? মার্গারেট থ্যাচারকে লৌহ মানবী বলা হয় বিকজ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের সময় এবং পরবর্তীতে উনি যে ভূমিকা রেখেছেন, ঠিক আছে, উনি অনেক কম ঘুমাইতেন, দেশের জন্য কাজ করতেন, এই জন্য ওনাকে লৌহ মানবী বলা হয়। আর সেই জন্য আমাদের নেত্রীকে যদি আর কোন উপাধি থাকে লৌহ মানবীর উপরে, তাহলে সেটা দিতে হবে। কারণ ইংল্যান্ডের মতো দেশগুলোতে, অন্যান্য দেশগুলোতে রাষ্ট্র যখন কোনো বিপদে পড়ে, রাষ্ট্র যখন কোনো ক্রাইসিস মোমেন্টে পড়ে, তখন সরকারি দল, বিরোধী দল, সব দল একসাথে হয়ে সরকারকে সহযোগিতা করে এই ক্রাইসিসটা উত্তরণ করার জন্য। বাংলাদেশের ক্ষেত্রে এটা হচ্ছে ভিন্ন। বাংলাদেশের ক্ষেত্রে যে ৭১-এ পরাজিত শক্তিরা, রাজাকার, আলবদর, আল শামসরা সবসময়ই দেশের বিপক্ষে কথা বলে, অদ্যবধি দেশের বিপক্ষে কথা বলে, এবং ওনারা যে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, পাকিস্তান থেকে একটা আলাদা রাষ্ট্র হয়েছে, এটা এখনো ওনারা মেনে নিতে পারেন না। তো এইরকম যুদ্ধ অপরাধীর দল, রাজাকারের দল, আল শামসদের দল পৃথিবীর ইতিহাসে কোন দেশে তাদের অস্তিত্ব নেই, একমাত্র বাংলাদেশে সে অস্তিত্বটা আছে। আর সে অস্তিত্বকে মোকাবেলা করে এই দেশকে উন্নয়নের অগ্রযাত্রার স্বর্ণ শিখরে যিনি নিয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। এই জন্য পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মতো এইরকম আর কোন নেতৃত্ব আপনি একটাও দেখাতে পারবেন না। এটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আচ্ছা, তারপরে আসি আমার ভাই মনির ভাই। ঠিক আছে, দীর্ঘদিন আমি জানতাম যে মানুষের ডিপ্রেশন, একটা কথা বলি যে ডিপ্রেশন নিয়ে কথা বলি। ডিপ্রেশন, আপনার কি কি ধরনের ডিপ্রেশন থাকতে পারে একটা মানুষের জীবনে? একটা মানুষের জীবনে ডিপ্রেশন থাকতে পারে আপনার ফিনান্সিয়াল ডিপ্রেশন, সোশ্যাল ডিপ্রেশন, ইকোনমিক্যাল ডিপ্রেশন, যেটা ফিনান্সিয়াল ডিপ্রেশন। তারপরে আপনার থাকতে পারে যে ফ্যামিলি ডিপ্রেশন, তারপরে থাকতে পারে আপনার পলিটিক্যাল ডিপ্রেশন, সেক্সুয়াল ডিপ্রেশন, বিভিন্ন ধরনের ডিপ্রেশন থাকতে পারে। সো মনির ভাইয়ের কথা থেকে আমার মনে হচ্ছে যে মনির ভাই কোন কোন অন্য ডিপ্রেশন গুলোর কথা জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে যে একটা ডিপ্রেশন আমি ধরতে পারি যে মনির ভাইরা পলিটিক্যাল ডিপ্রেশন আছে। তো মানুষ যখন ডিপ্রেশনে ভুগে তখন নানা ধরনের উল্টা পাল্টা কথা বলে, অসভ্য ভাষায় কথা বলে, ল্যাঙ্গুয়েজ তাদের কোনো সোশ্যাল ল্যাঙ্গুয়েজ শেষ করতে দেন। থাকে না। মনির ভাই নির্বাচন নিয়ে যে একটা কথা বলেছেন, সেই কথাটা আমি পুনরাবৃত্তি করব না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এই কথাটা যায় না। আমাদের যে সমাজে আমরা বড় হয়েছি, এই সমাজে উনি যে ল্যাঙ্গুয়েজটা, ওয়ার্ডটা ব্যবহার করছেন,
সেই ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি না। এটা মনির ভাইয়ের মতো যারা পলিটিক্যালি ডিপ্রেসড অথবা ইকোনমিক্যালি ডিপ্রেসড তারাই ব্যবহার করতে পারেন, কারণ বিকজ দে আর ডিপ্রেসড, দে ক্যান সে এনিথিং, দে ক্যান ইউজ এনি কাইন্ড অফ ওয়ার্ড সেন্টেন্স, উই ডোন্ট মাইন্ড অ্যাবাউট ইট। ডিপ্রেসড পিপল দে ক্যান সে এনিথিং, নাম্বার ওয়ান। আর সেকেন্ডলি আবার ডিপ্রেশন পিপলের আরেকটা বিষয় আসছে যে উনি আবার আরেকটা কথা বলেছেন যে আওয়ামী লীগ যুদ্ধ করেনি। তাহলে আর যুদ্ধটা কে করছে? বিএনপি। ভাই, বিএনপি কোন ঐশ্বরিক শক্তি থেকে 1971 সালে জন্ম হয়েছিল? না ডিপ্রেস হওয়ার কারণে আপনারা স্বপ্ন দেখেন, দিবা স্বপ্ন দেখেন যে আমাদের জন্ম তখন হয় নাই, বাট এটাকে কি জন্ম বলে? এটাকে আধ্যাত্মিক জন্ম বলে। আপনাদের জন্ম কি 1971 সালে আধ্যাত্মিক জন্ম হয়েছিল? বিএনপির কি জন্ম হয়েছিল? এই জন্মটা আপনাদের 71 সালে আপনাদের জন্মের নামটা বলবেন, আপনার 71 সালে আপনার বাবার নাম বলবেন, রাজনৈতিক বাবা আপনার কে ছিল এটা বলবেন এই টক শোতে। প্রত্যেকটা জিনিসের তো একটা ওস্তাদ থাকে, গুরু থাকে, বাবা থাকে। আপনাদের 71 সালে আপনার বাবাকে সেই পরিচয়টা দিবেন, আপনার মাকে 71 সালে সেই পরিচয়টা দিবেন। আমি বলছি রাজনৈতিক পিতামাতার কথা বলছি। যদি রাজনৈতিক পিতামাতার কথাই বলতে হয় তাহলে 71 সালে রাজনৈতিক পিতা ছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের আওয়ামী লীগ 71 সালে আমাদেরকে স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছেন। কে জন্ম দিয়েছিল? বন্দুকের নল দিয়ে ক্ষমতা গ্রহণকারী অবৈধ জিয়া রহমান, যার শাসন হাইকোর্ট অবৈধ বলে ঘোষণা করেছে, সে দিয়েছিল? দেয় নাই। সো এইসব পলিটিক্যালি ডিপ্রেস কথাবার্তা বলে রাজনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি করবেন না। তারপরেই আবার দেখেন, তারপরেই আবার বলছে মনির ভাই বলছে যে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, আপনার তো সত্য কথা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার মুখ দিয়ে ডিপ্রেস থাকেন আর যেইভাবেই থাকেন আপনার মুখ দিয়ে এসে পড়বে। সো এর চেয়ে ভালো না মনির ভাই, আমরা যদি আলোচনাটা সত্যের আলোকে যদি আলোচনাটা করি, এটা ভালো না? এরকম ডাহা মিথ্যা কথা যদি আপনাদেরকে বলেন, আপনাদের জনগণকে ধিক্কার দিবে। মনির ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি রাজনৈতিক পলিটিক্যাল এরকম ডিভাইডেশন করেন, কিছুদিন পর আপনাদের ঘরে ঘরে দরজার মধ্যে লেখা থাকবে যে এই বাড়িতে 1971 সালের মতো এই বাড়িতে জামাত শিবির নাই, এই বাড়িতে বিএনপি জামাত নাই, এই কথা লেখা থাকবে দরজায় দরজায়। আপনারা যদি এরকম পলিটিক্যাল ডিভাইডেশন করেন আর জনগণের বিরুদ্ধে যে যদি কথা বলেন, 71 সালের মুক্তিযুদ্ধ নিয়ে যদি কথা বলেন, আওয়ামী লীগ নিয়ে যদি এরকম কথা বলেন, কারণ 71 সালের মুক্তিযুদ্ধ এটা জনগণের মুক্তিযুদ্ধ। 71 সালের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ। 71 সালে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এগুলো চিরন্ত দিবালুকের মতো সত্য। এইগুলো নিয়ে ডিভাইডেশন করবেন না। ডিভাইডেশন করে সমাজের মধ্যে হানাহানি রাহাজানি, এরা পলিটিক্যাল ডিভাইডেশন সৃষ্টি করবেন না। সো আমি যেটা বলবো যে মূল যে মনির ভাই যে প্রশ্নটা করেছিলেন যে প্রকৃত পক্ষে এই পৃথিবীতে বর্তমান যুগে আমি মনে করি যে বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার উপরে হার্ভার্ড, অক্সফোর্ড বা এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এগুলো নিয়ে গবেষণা হইতে পারে যে কিভাবে বাংলাদেশের মতো একটি দেশকে, যেখানে মনির ভাইদের মতো নেগেটিভ লোকজন আছে, যেখানে একটা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা এখনো হুঙ্কার দেয়, যেখানে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিদের গাড়িতে পতাকা উড়ে, এইরকম একটি দেশে কিভাবে এত অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব? এই জন্য আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, হার্ভার্ড, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি হতে পারে, গবেষণা হতে পারে যে কিভাবে একজন মহিলার পক্ষে, কিভাবে একজন নেত্রীর পক্ষে একটা দেশকে এইভাবে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।